আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা। আজকে আমরা কেমিস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শিখব। টপিকটার নাম তোমরা সবাই দেখতে পাচ্ছ, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো সাবস্টিটিউশন রিঅ্যাকশনকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে সাবস্টিটিউশন 1, একটা হচ্ছে সাবস্টিটিউশন 2। সো আজকে আমরা সাবস্টিটিউশন 1 এবং সাবস্টিটিউশন 2 দুইটা ভিডিও খুব সুন্দর মতো দেখে আমরা লেসনটা খুব সুন্দর মতো শিখে নিব আজকে। চলো আমরা সাবস্টিটিউশন 1 দিয়ে শুরু করি। তো আমরা সবাই জানি সাবস্টিটিউশন 1 যেটা, এটাকে শর্ট ফর্মে ASN1 বলে, যেটার পূর্ণরূপ হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 1 রিঅ্যাকশন। তো এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 1 রিঅ্যাকশন যেটা আছে, এইটার কয়েকটা পয়েন্টে যদি আমরা এটাকে ভাগ করি, আমরা প্রথম পয়েন্টে জানি যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 1 রিঅ্যাকশনটা 2 ধাপে ঘটে। এটা কয় ধাপে ঘটে? 2 ধাপে ঘটে। ওকে, তো 2 ধাপে ঘটে। এর প্রথম ধাপে অ্যাকচুয়ালি কী উৎপন্ন হয় বলো তো? এর প্রথম ধাপে একটা ক্যাটায়ন উৎপন্ন হয়, ঠিক আছে? আর সেই ক্যাটায়নকে একটা নিউক্লিওফাইলে এসে আক্রমণ করে সেখান থেকে অ্যালকোহল প্রস্তুত করে এর সেকেন্ড স্টেপে, সেটা আমরা ধীরে ধীরে দেখব। এটা হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া। এটা কোন ক্রমের বিক্রিয়া? প্রথম ক্রমের বিক্রিয়া। SN1 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি ঘটে, আর এইটা হচ্ছে এক আণবিক বিক্রিয়া। ওকে, চলো আমরা একটু এটা দেখি। তো SN1 বিক্রিয়ার প্রথমেই একটা অ্যালকাইল হ্যালাইড থাকে। অ্যাকচুয়ালি আমি একটু আগে বলছি এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে বেশি ঘটে। সো আমরা 3 ডিগ্রিটা নিয়েই কাজ করি। আমরা একটা অ্যালকাইল হ্যালাইড নিই, CH3X। তো এটার প্রথম ধাপেই এটা একটা নিউট্রাল মিডিয়াতে এটা একটা ক্যাটায়ন সৃষ্টি করে, 3 ডিগ্রি ক্যাটায়ন, আর হ্যালাইড আয়ন তৈরি করে। আচ্ছা, তো এই বিক্রিয়াটা খুবই ধীরে ঘটে। এই বিক্রিয়াতে হ্যালোজেনটা এখানে কার্বনের সঙ্গে যে শেয়ারকৃত ইলেকট্রন, সেই ইলেকট্রনটা নিয়ে চলে যায়, হ্যালাইড আয়ন গঠন করে, আর একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন গঠন করে। কার্বোক্যাটায়ন গঠন করে। এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সেকেন্ড স্টেপে এসে এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন খুবই ফাস্ট রিয়াকশন করে একটা নিউক্লিওফাইলের সঙ্গে। আমরা এখানে একটা নিউক্লিওফাইল নিছি, হাইড্রক্সিল মূলক। এটার সাথে রিয়াকশন করে এটা 3 ডিগ্রি অ্যালকোহলে পরিণত হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যে পয়েন্টগুলো লিখছি যে এটা 2 ধাপে ঘটে। এটা প্রথম ধাপে একটা কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়, এটা হচ্ছে ধীর গতির ধাপটা, আর এইটা দ্রুত গতির ধাপ। ওকে, আমরা যে সেকেন্ড পয়েন্টটা দেখছি যে প্রথম ক্রম বিক্রিয়া। আচ্ছা, এখানে আগে আমাদেরকে জানতে হবে যে ক্রম বিক্রিয়া কী জিনিস বা বিক্রিয়ার ক্রম কী জিনিস। রিঅ্যাকশন অর্ডার হচ্ছে কোনো একটা বিক্রিয়ার গতি বা হার নির্ধারণকারী ধাপে যত মোল বিক্রিয়ক অংশগ্রহণ করে সেটা হচ্ছে সেই বিক্রিয়ার হচ্ছে ক্রম। তো এই বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপ হচ্ছে এই যে ধীর গতির যে ধাপটা বা প্রথম যে ধাপটা, এইটাই শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডটা অংশগ্রহণ করছে। এই বিক্রিয়ার হার শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে, এই জন্য এটাকে প্রথম ক্রমের বিক্রিয়া বলা হয়। তারপরে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে বেশি ঘটে। কেন? কারণ 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের 3 দিকে 3টা অ্যালকাইল মূলক থাকে, আর আমরা জানি সবাই অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ। তো ইলেকট্রন দাতা গ্রুপ যদি না থাকতো ভাইয়া, তাহলে এই কার্বনের সাহস হইতো কি বলো? এই হ্যালোজেনের 2টা ইলেকট্রন হ্যালোজেন নিয়ে চলে যাচ্ছে, তাকে ছেড়ে দিয়ে তার সাহস সম্ভব? অবশ্যই ব্যাকআপ দেওয়ার লোক আছে বলেই কিন্তু ওকে চলে দিচ্ছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে বেশি ঘটে। সেমভাবে আমরা যদি তুলনা করি
মিথাইল হ্যালাইডের ক্ষেত্রে এই তিনটা হাইড্রোজেন থাকবে। তো হাইড্রোজেন তো আমরা নিজেই নিঃস্ব গ্রুপ, ও কিভাবে একজনকে সাপোর্ট দিবে, ঠিক আছে? তো এর দ্বারা সম্ভব হয়েছে কেন? কারণ মনে করো এর বাড়ির পাশে শাহরুখ খান, আমির খান আর সালমান খান থাকে। তো তিনজন বলছে আমি তোমাকে 3 বেলা 3 জন মিলে খাবার দিব, এই জন্য ওর হাজব্যান্ডকে ছেড়ে দিছে, ঠিক আছে? এটা যদি ওইরকম না থাকতো তাহলে ওর দ্বারা সম্ভব হইতো না। এই জন্য 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে এইটা বেশি ঘটে। ওকে, তারপরে বললাম এক আণবিক বিক্রিয়া। এখন কথা হচ্ছে বিক্রিয়া আণবিকত্ব কি, এটা আমাকে জানা লাগবে। বিক্রিয়া আণবিকত্ব হচ্ছে একটা বিক্রিয়ায় কত মোল বিক্রিয়ক অংশগ্রহণ করে, ঠিক আছে? কত মোল। অর্ডারের সাথে ডিফারেন্স কি? অর্ডারটা হচ্ছে বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপে ওই যে বিক্রিয়ক অংশগ্রহণ করে তার ঘনমাত্রার উপর ডিপেন্ড করে, আর এটা যত মোল অংশগ্রহণ করে সেটা হচ্ছে তার আণবিকত্ব। সো এটা 1 মোল অংশগ্রহণ করছে, এই জন্য এর আণবিকত্ব 1, ঠিক আছে? আমরা হচ্ছে নেক্সট স্লাইডে SN2 সম্পর্কে ডিটেলস পড়ালেখা করব।